অ্যাকচুয়ালি আমি ভিডিওটা আজকে করছি, আমি ফেসবুকে দেখেছি একটা ভাই একটা দিদিকে বলছে, একটা মানে জিজ্ঞাসা করছে একটা কথা যে কি ফল কাটতে গেলে হাতে তেল লাগিয়ে নিতে হয়। তার দিদি ভাইটা বলছে পেঁপে এইসব বলছে। সাধারণত এটা ঢাকাতে নতুবা বাংলাদেশে হবে। যাই হোক, দাদাটা বলছেন যে যদি কেউ জানেন তাহলে কমেন্ট করে জানান, 20,000 টাকা দেবো, এটা বলছে দাদাটা। কিন্তু আমি সত্যি কমেন্ট করতে জানি না, তাই জন্য আমি বলতে পারিনি। তাহলে চলো কি ফল কাটতে হাতে তেল লাগিয়ে নিতে হয়। চলো দেখো, এটা আমি তেল নিয়েছি, বিশেষ করে আমি একটা এই যে তেলটা আমি ভালো করে হাতে লাগিয়ে নিলাম। এই যে চলো কি ফল কাটতে তেল লাগাতে হয়, চলো তোমাদের সঙ্গে আমি ফলটাই শেয়ার করে দেখাচ্ছি। চলো কি ফল কাটতে হাতে তেল লাগাতে, এঁচোড় কাটতে গেলে হাতে তেল লাগাতে হয়। আর যে পাত্রটায় সিদ্ধ দেওয়া হবে সেটাতেও একটু তেল দিয়ে সিদ্ধ করতে হবে, নতুবা আঠা লেগে যাবে। আর একটা কথা, এটার অ্যাকচুয়ালি দুটো হয়। এটা যখন আমরা রান্না করে খাই এটা তখন এঁচোড় হয়, আর যখন এটা পেকে যায় তখন আমরা এটাকে কাঁঠাল বলি। যেহেতু কাঁঠালও যদি আমরা ভাঙতে যাই তবে তখনও হাতে আমাদের তেল লাগিয়ে নিতে হবে। চলো তাহলে এঁচোড়টা আমি দেখো কেটেছি, এরকমভাবে কেটে পুরো তেল লাগিয়ে হাতে কাটতে হবে, নতুবা পুরো এঁচোড়টা পুরো এই যে আঠাগুলো আছে এটা তেল দেওয়া থাকলে, এই দেখো তেল লাগানো থাকলে আঠাটা লাগবে না, নতুবা এতে আঠা লাগবে। আমি এই চিংড়ি মাছটা দিয়ে এঁচোড়ের তরকারি করব। চলো এই যে চিংড়ি মাছটা দেখো ফ্রিজে ছিল, বরফে বাবা হাতে কাটাও ঢুকে যাচ্ছে, মানে তোমাদেরকে কী করে দেখাবো বলো। এই যে চিংড়ি মাছটা, এই যে দেখো পুরো কাটা ঢুকে যাচ্ছে আমার হাতে, মানে বরফ জমে গেছে তো দেখাতেই পারছি না তোমাদেরকে, যে একটু দেখাবো। এই যে দেখো এই চিংড়ি মাছটা ছাড়াবো, সুন্দর করে এখনও কাটা হয়নি, আমি কাটবো, কাটার পরে তবে আমি এঁচোড় দিয়ে চিংড়ি মাছটা রান্না করবো। চলো তাহলে এঁচোড়টা কাটা যাক। আর সবাইকে বলি, এঁচোড় কাটতে গেলে সর্ষের তেল হাতে লাগিয়ে নেবে, যে পাত্রটায় সিদ্ধ করবে তাতে একটু তেল দিয়ে দেবে, তবে সেই পাত্রটায় আঠা লাগবে না। আর যখন এঁচোড়ের অ্যাকচুয়ালি দুটো নামই হয়, যখন আমরা রান্না করে খাই সেটা তখন এঁচোড় হয়, আর যখন এটা পেকে যায় তখন সেটাকে আমরা কাঁঠাল বলি। দ্বিতীয় কথা, এই কাঁঠালের কোয়াটা যখন তুলতে যেতে হয় তখনও আমাদের তেল লাগিয়ে হাতে নিতে হয়, কেন আঠা লেগে যাবে সেই কারণে। আর এটা জল দিয়ে ধুলে যাবে না, এটা শুকনো কোনো ন্যাকড়া মানে কোনো কাপড় ছেঁড়া দিয়ে এটাকে পুঁচে ফেলে দিতে হবে। তাহলে চলো বন্ধুরা এই ছোটটা কাটা যাক। এই ছোটটা কেটে আমি রান্না করব। আজকে এঁচোড়ের তরকারি হবে চিংড়ি মাছ দিয়ে। তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই জানিও। আর দাদাটা বলেছিল কমেন্ট করে জানাতে, আমি কমেন্ট করতে পারি না, তাই দুঃখ একটাই রয়ে গেল, তোমাদের ভিডিওতে আমি কমেন্ট করতে পারি না, শুধু লাইকই করে দিই, কিছু তোমরা মনে করো না। ফেসবুক বন্ধুদেরকে বলছি, ভাইদের বোনেদেরকে বলছি, কিছু মনে করো না, এটার জন্য আমাকে ক্ষমা করে, আমি কমেন্ট করতে জানি না, ঠিক আছে? চলো সবাই ভালো থাকো।